এই খুনির ছিল রাশেদ প্রধান, আজকে গলা লম্বা করে কথা বলছে। আগে তো ছিল দস্তগীর গাজী সাহেবের লুঙ্গির তলায়, মদ খেয়ে টাল হয়ে উল্টা হয়ে থাকতো। তো তাদের লোকেরা প্রতিবাদ দেখলে গা গরম হবে, ইট নিয়ে মারতে আসবে, এটা আমরা খুব আশ্চর্য হই নাই। রাশেদ প্রধান বলেছে বেগম জিয়াকে কবর থেকে নিয়ে আসবে, জিজ্ঞাসা করবে। তো এই উগ্র আগে তো ছিল দস্তগীর গাজী সাহেবের লুঙ্গির তলায়, জানেন নাকি আপনারা? জানেন? মদ খেয়ে টাল হয়ে উল্টা হয়ে থাকতো, জানেন নাকি? সেই ছবি দেখছেন না আপনারা? দেখছেন? আচ্ছা, সে এখন সাদা পাঞ্জাবি পরে সাদা শকুনের বন্ধু হয়েছে। সাদা শকুনের বন্ধু হয়ে সাদা শকুনকে খুশি করতে সে মানুষের গোশত খাওয়া শুরু করেছে। আমরা জানিনি যে পরনিন্দা করা, গীবত করা, নিজের ভাইয়ের মাংস খাওয়া, এদেরকে ভাই হিসেবে জায়গা দিয়েছিল। এখন ভাই হিসেবে জায়গা দিয়েছে, সে এখন মাংস খাচ্ছে। আজকে রাশেদ প্রধানের এই উগ্র আচরণ স্মরণ করে দিচ্ছে যে ওর বাপকে কবর থেকে তুলে নিয়ে এসে বিচার করা দরকার। কারণ সেই বিচার বাংলাদেশের মানুষের পাওনা আছে, সেই বিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাওনা আছে। হাতে সিগারেট নিয়ে, বন্দুক নিয়ে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থীকে বের করে একে একে গুলি করে হত্যা করলো। এই খুনির ছিল রাশেদ প্রধান, আজকে গলা লম্বা করে কথা বলছে। কিসের জোরে কথা বলছে গলা লম্বা করে? মগবাজারের জোরে। তো মগবাজার নিজে তো লুঙ্গির তলা ছিল, লুঙ্গির তলা ছিল। এখন স্বাধীন পরিবেশ পেয়ে তাদের উগ্রতা বাড়াবাড়ি হয়ে গেছে।